গদি ছাড় ভোট চোর গদি ছাড় ভোট চোর গদি ছাড় ভোট চোর গদি ছাড় ভোট চোর গদি ছাড় রাহুল গান্ধী জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ অজিত চৌধুরী জিন্দাবাদ অজিত চৌধুরী জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ইউথ কংগ্রেস জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম ভোট চোর গদি ছোড় ভোট চোর গদি ছোড় ভোট চোর গদি ছোড়। কিসের জন্য এই ক্যাম্পেইন? সারা দেশ জুড়ে নির্বাচন কমিশনের মিলিতভাবে বিজেপি যেভাবে ভোট চুরি করছে তার এগেনস্টে রাহুল গান্ধী ভোট চোর গদিচোর স্লোগানের সমর্থনে আমাদের সারা দেশব্যাপী গণস্বাক্ষর চলছে। আজই তার সেই পরিস্থিতি হিসেবে দেখতে পাচ্ছেন আমরা গণস্বাক্ষর করছি। হ্যাঁ, তো কতক্ষণ চলবে? চলছে, আমরা ঘন্টাখানেক করে করছি, এখন আধা ঘন্টা চলবে আমাদের। আচ্ছা আচ্ছা, এটা সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং এই মাসেই তো আবার বিহারে ভোট রয়েছে বিধানসভা, পরের বছর পশ্চিমবঙ্গে রয়েছে। তো এর জন্য কি কি কর্মসূচি নিচ্ছে কংগ্রেসের তরফ থেকে? আমাদের প্রথমে বুথ জড়ো কর্মসূচি চলছে, বুথে বুথে আমাদের সংগঠনকে মজবুত চলছে। আর দেশের যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চলছে, আমরা ডোর টু ডোর ক্যাম্পেইনিং করে মানুষকে এটাই বোঝাতে চাইছি যে দেশে জাতীয় কংগ্রেসকে সরকার আসলে তবেই মানুষ নির্দ্বিধায় বসবাস করতে পারবে, সাম্প্রদায়িক দাঙ্গা ভুলে মানুষ একত্রিতভাবে মিলেমিশে বসবাস করবে। ও তার মানে 2028 লোকসভা নির্বাচনে কংগ্রেস আসছে ক্ষমতায়? মানুষ যদি চাই আমরা সরকারে আসতে বাধ্য। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানো দেশে কংগ্রেসকে আনা কেন জরুরি। দেশে যত উন্নয়নমূলক কাজ জাতীয় কংগ্রেস আমলে হয়েছে আর সেসব প্রকল্পগুলো বন্ধ আছে এই বিজেপি সরকারের আমলে।